ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাতের প্রভাব এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে আঘাত হানছে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকরা কমিয়ে দিচ্ছেন চাষাবাদ। চলতি মৌসুমে চাষাবাদের জন্য পর্যাপ্ত বীজ পাওয়া যাবে কি না তা নিয়েও শঙ্কিত দেশটির কৃষকরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে জোয়ার, বাজরার মতো প্রধান খাদ্যশস্য আর তিল উৎপাদন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন আরো গভীর হতে পারে দেশটির খাদ্য সংকট। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। এর মধ্যেই নতুন সংকট হয়ে এসেছে বৈশ্বিক জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি। এমন অবস্থায় ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক অস্থিরতা সরাসরি চাপ তৈরি করেছে সুদানের মতো আফ্রিকার বিভিন্ন দেশের কৃষিখাতে। সুদানের কৃষকদের শঙ্কা, চলতি মৌসুমে জমিতে সংকট দেখা দেবে বীজের, ফলে কমবে উৎপাদনও। বিশেষ করে জোয়ার, বাজরার মতো সুদানের প্রধান খাদ্যশস্য এবং রপ্তানিমুখী তিল উৎপাদন বড় ধাক্কার মুখে পড়তে পারে। আমরা প্রতি 5 দিন পর পর ডিজেল চালিত পাম্পের মাধ্যমে সেচ দেই। এর জন্য একটি কন্টেনার ভাড়া নিতে হয়, যার দাম $250 বেশি। এতে আমাদের কোনো লাভই আর থাকে না। যাদের সামর্থ্য আছে তারা সৌর প্যানেল বসাচ্ছে, গভীর নলকূপ থেকে পানি তুলছে। তবে যাদের সামর্থ্য নেই তাদের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে। অনেক কৃষক মাঠে কাজ না করতে পেরে ঘরে বসে আছে। জাতিসংঘের তথ্য বলছে সুদানের অর্ধেকেরও বেশি সার সরবরাহ করা হয় উপসাগরীয় অঞ্চল থেকে। সারের দাম 1 বছরে বেড়েছে প্রায় 67%। আর চলমান যুদ্ধ দেশটিকে জ্বালানি আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল করে তুলেছে। ফলে সেচে ব্যবহৃত ডিজেলের দাম এখন দ্বিগুণেরও বেশি। খাদ্য নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে কৃষি উৎপাদন কমপক্ষে 40% পর্যন্ত কমে যেতে পারে। সারসহ সকল পেট্রোলিয়াম পণ্য হরমুজ প্রণালী দিয়ে আমদানি হয়, এর দাম অনেক বেড়ে গেছে। সুদানেও এসবের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে সরকার এসব চ্যালেঞ্জ নিয়ে ভাবছে। আমরা সুদানের কৃষকদের উপর চাপ কমাতে কাজ করছি। এ অবস্থায় দেশটির প্রায় 2 কোটি মানুষ খাদ্য সংকটে পড়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার 40% বেশি। কিছু এলাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। দেশটির পশ্চিমাঞ্চলের দারফুর ও কার্দোফানের সংঘাত আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। সব মিলিয়ে অনেক জমি চাষের জন্য প্রস্তুত করা যাচ্ছে না। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে বর্তমান খাদ্য সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।